10 দ্বারা বিভাজ্যতা, অর্থাৎ কোনো সংখ্যা কখন 10 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে সম্পূর্ণ সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তার মানে সংখ্যাটা যাই হোক না কেন বা যত বড় হোক না কেন, যদি তার এককের ঘরের মধ্যে, অর্থাৎ এটাকে বলা হয় কি এককের ঘর, এককের ঘরের মধ্যে যদি শূন্য থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারবো। তো এই সংখ্যাটা দেখো 4820, তো তার এককের ঘরে যেহেতু শূন্য আছে তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারবো। দেখে বুঝতে পারবো। তো 10 দিয়ে ডিভাইড করা যায়, দেখো তো চেক করে, আমি বলে দিলাম মুখে যে করা যায়, চেক করে দেখো হয়েছে কিনা। 10 দিয়ে করলে ফার্স্ট 10 দিয়ে তো 4 দিয়ে করা যায় না, কত নিতে হবে 48, 10 4 এর কত হয় 40, ম্যাচ করলে দেখো 8 থাকে, উপর থেকে নামবে কত 2 নামবে, 82 হলো। আর 10 টেবিল করলে 10 8 এর কত হয় 80, বিয়োগ করলে কত হয় 2, উপর থেকে 0 নামবে 20, দেখো 10 2 = 20, মিলে গেল। তো আমরা সম্পূর্ণ ভাগটা করার পর দেখলাম মিলে গেল, কিন্তু যদি শর্টকাট থাকে বা তোমার কোনো ভগ্নাংশের সঙ্গে থাকে যে কাটতে হবে, তো তুমি কীভাবে বুঝবে যে তাকে তুমি কত দিয়ে ডিভাইড করবে। যদি শূন্য থাকে বুঝে নেবে তাকে 10 দিয়ে তুমি ডিভাইড করতে পারো। সেমভাবে দেখো তো এখানে 2 3 8 9 0 আছে, যেহেতু এককের ঘরে শূন্য আছে আমরা বুঝে যাবো যে সম্পূর্ণ সংখ্যাটাকে 10 দিয়ে ডিভাইড করা যাবে। তো চেক করে দেখি যে আমরা ঠিক করছি কিনা। যদি 10 দিয়ে ডিভাইড করে দেখো, এখানে 10 এখানে 20 নিতে হবে, 10 2 = 20, ম্যাচ করে থাকে 3, উপর থেকে নামবে কত 8, 10 3 = 30, ম্যাচ করলে 8, উপর থেকে নামবে কত 9, 89, 10 ডিভাইড করলে 10 8 = 80, ম্যাচ করলে 9, উপর থেকে নামবে 0, 10 9 = 9, মিলে গেল। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যা দেখেই বুঝতে পারবে যদি তার এককের ঘরে শূন্য থাকে মানে ওই সংখ্যাটাকে 10 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে।